রাস্তায় ঠিক না গেলেন মেহের আলী আইও সাহায্য গই মেম্বার আলীও সাহায্য গই ই কি আর রাস্তাকে না গেল আর বুদ্ধি হলো মেম্বার করতে না সে আপনার করতে না। এভাবেই এতদিনের দুঃখ ও রাগ ক্যামেরার সামনে তুলে ধরলেন এই বৃদ্ধা। কারণ একটাই, চলাচলের একমাত্র পথে ভেঙে পড়া ছোট এই অংশ, যার উপর কোনো মতে বাঁশ ও কাঠ দিয়ে বানানো হয়েছে ছোট সাঁকো। এই সাঁকো দিয়েই প্রতিদিন চলাচল করে শিশু হতে বৃদ্ধ সবাই। এমন একটি দৃশ্যের দেখা মিলল বৌদ্ধগোনার জাদি পাহাড়ের মোহাম্মদিয়া মসজিদ সংলগ্ন রাস্তায়। বৃষ্টিতে ধসে পড়া রাস্তায় কোনো রকমে একটি সাঁকো বানিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে ৬৫ পরিবারের কয়েকশো মানুষ। আমাদের এই ৮ নম্বর ওয়ার্ডের ৬৪টি পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন এই রাস্তাটি তাড়াতাড়ি ঠিক করার জন্য। যদি ঠিক না হয় এবারে বৃষ্টি হলে অন্তত মানুষও মরবে, প্লাস আমাদের 10টি ঘর ভেঙে যাবে। রাতে এত আড়াও না যা, আর রাতে আড়া না যা, দিনের মাঝে আটটে ফুটে যেতে রাতে এখন করে আড়িব। বেশি সমস্যা লাইটে আসে ঠাই ঠাই জলে ঠাই ঠাই না জলে হামবাম মাঝে। ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে লাশ বহনেরও সুযোগ নেই বলে এই মহিলা। মানে একটা যদি লোক যদি মারা যায় এখানে নিয়ে যাওয়ার জন্য কি কোনো ব্যবস্থা আছে আপনারা দেখেন। বিগত কয়েকদিন আগে আমাদের এখানে একটা গর্ভবতী মহিলা অনেক কষ্ট হয়েছে এখানে হাসপাতালে নেওয়ার জন্য। আমাদের বাচ্চাদের স্কুল মাদ্রাসায় যাওয়া আসাতেও বিঘ্ন ঘটাচ্ছে এই ভাঙা রাস্তা, ঘটছে দুর্ঘটনা। এখান থেকে রাস্তা বান্ডে রেসে মাদ্রাসায় যেতে পারছি না। এই নাজুক অবস্থার জন্য স্থানীয় কাউন্সিলরের খামখেয়ালি এবং অবহেলাকেই দায়ী করছেন এলাকাবাসী। আমরা রাজবিহারীর সাথে যোগাযোগ করছি, রাজবিহারী একই কথা বলছে, ঠিক করে দেবে এরকম বলার পরে আর কোনো ঠিক করা কোনো মানুষ আসতেছে না বা ঠিক করার জন্য কেউ লোক আসতেছে না। ভেঙে যাওয়ার পর আমরা এখানে আমাদের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজবিহারী ওনাকে জানাইছি। ওনাকে জানানোর পর উনি এখানে আসছে, সরাসরি দেখতে আসছে। উনি বলছে যে মানে আমি ওখানে উপরে বলবো এটা যাতে তাড়াতাড়ি করে দেয়। তো এখন তো আমাদের কোনো হয় না, এখন আবার আরেক বছর আসতে অনুরোধ করব এই আমাদের এই বিহাল দশা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ওদেরকে রাস্তাগুলো ঠিকঠাক করে দিলে এলাকাবাসী খুব উপকৃত হয়। তবে শীঘ্রই শুরু হয়ে বর্ষাকালের আগেই রাস্তার কাজ শেষ হবে বলে দাবি করেন স্থানীয় কাউন্সিলর। এখন কেটুরিতে আশা করি আগামী সপ্তাহ 15 দিনের মধ্যে সেই রাস্তাটার নির্মাণ কাজ শুরু হবে। আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমারও দাবি, আমি সেই দাবির প্রেক্ষিতে আমি মেয়র মহোদয়কে অনুরোধ জানিয়েছি যাতে আমার এলাকার জনগণ তার জন্য বর্ষা মৌসুমের আগেই এই এলাকার যে রাস্তাটি সেই রাস্তাটি নির্মাণ করে দেয়। ভাঙা রাস্তা, খাওয়ার পানি ও পর্যাপ্ত সড়ক বাতির অভাব, বয়স্ক ভাতা না পাওয়া সহ নানা সমস্যার কথা তুলে ধরেন জাদি পাহাড় এলাকার বাসিন্দারা। অতনু জয়, CCN।